কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। এখন প্রায় রাত্রি 8টা 4 বাজে, আর এখন আমি বানাচ্ছি ভগবানের জন্য চাউমিন। আজকে অনেক দিন পর চাউমিন হচ্ছে, প্রায় 1 মাস পর। মায়ের শরীর ভালো ছিল না, তাই জন্য করাও হয়নি। আজকে অনেক দিন, প্রায় 1 মাস পর বাড়িতে চাউমিন রান্না করছি। আজকে শুধুমাত্র আলু দিয়েই চাউমিন করি, বা কখনো যদি বাঁধাকপি থাকে কিংবা ফুলকপি থাকে, এই সবজিগুলো যদি থাকে চাউমিনের মধ্যে অ্যাড করি। কিন্তু আজকে যেহেতু বাঁধাকপি নেই, আজকে আমি প্রথম এই জিনিসটা চাউমিনে দিচ্ছি। জানি না কেমন হবে। সেটা হচ্ছে সয়াবিনকে একদম ছোট ছোট করে টুকরো করেছি, আর সেই টুকরো করে ভেজেছি, সেইগুলো হচ্ছে চাউমিনের মধ্যে দেব। জানি না কেমন হবে। যাই হোক, এই দিয়ে আজকে রাতের বেলা ভগবানের সেবা দেব। শুধু একটাই জিনিস একটু মন খারাপ, যে গোপুসোনা বাড়িতে নেই। কি আর করা যাবে, কিছু কিছু প্রবলেমের জন্য তো কিছু করারও নেই। যাই হোক, গোপুসোনা জানি না এখন রাতে কি খাচ্ছে তাও বলতে পারবো না, কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই গোপুসোনা আজকে চাউমিন ভোগই পেত। আর আজকে চাউমিনটা করছি, তোমাদেরকে যখন চাউমিনটা রেডি করব একদম, তখন তোমাদের সাথে শেয়ার করব, যখন ভগবানকে ভোগ লাগাবো। আর তারপরে অবশ্যই তোমাদের প্রসাদও দর্শন করাবো। ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভাগ্য খাটে। আর আমরা যাই খাই না কেন, যাই প্রসাদ পাই খাই না কেন, সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে তারপরেই খাই। যদি আমরা কোনো নিরামিষ খাওয়ারও ভগবানকে ভোগ না দিয়ে খাই, তাহলেও কিন্তু সেটার মধ্যে পাপ থাকে। যখন আমরা শুদ্ধভাবে ভগবানের জন্য সুন্দরভাবে রান্না করে ভগবানকে ভোগ লাগাবো, তখন ওই যে খাবারের মধ্যে যে পাপ থাকে, সেইটা কিন্তু ভগবান আমাদেরকে পাপটা ভগবান গ্রহণ করে খাবারটা শুদ্ধ করে প্রসাদ বানিয়ে আমাদেরকে দেয়। তাই যদি নিরামিষ খাও, তাও কিন্তু তার মধ্যে পাপ থাকে, যদি সেটা না ভগবানকে অর্পণ করা না দেওয়া হয়। ভগবান গীতায় বলেছেন যে তুমি যাই খাও না কেন, সমস্ত কিছু আমাকে অর্পণ করে খাও। আর এইভাবেই কিন্তু আমরা কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণের সংসার করতে পারবো। আমাদের নিজের কিছু কিছু ছোট ছোট ইচ্ছে থাকে, যেগুলো আমরা ভগবানকে অর্পণ করে খেতে পারি। তাহলেও কিন্তু আমরা কৃষ্ণ ভক্তির জীবনে কিংবা কৃষ্ণের সংসার ঠিক যেভাবে করা হয়, ঠিক সেইভাবে গৃহস্থ হয়েও করতে পারি। এই নয় যে ভক্তিপথে এলে ভগবানের সেবা পূজা করলে শুধুমাত্র ডাল আর খিচুড়ি ছাড়া আর কিছুই খাওয়া যায় না। নিরামিষে এইরকম অনেক কিছুই আছে যেগুলো সুন্দরভাবে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যায়। এখন চাউমিন, রোল, পিৎজা, A to Z সমস্ত খাবারই বাড়িতে বানিয়ে সুন্দরভাবে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারি। ভগবান আমাদের জন্য অনেক কিছুই ছাড় দিয়েছে। আর আমরা যদি আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে যদি আমরা ভগবানকে এইভাবে স্মরণে রাখতে পারি, তাহলে কিন্তু ভগবান অতি প্রসন্ন হন। এই যে ধরো পূজা করা কিংবা ভগবানের পূজা করা আর ভক্তি দুটো কিন্তু এক জিনিস নয়। ভগবানের পূজা আমরা কখন করি? যখন আমাদের কোনো মনোবাঞ্ছা পূরণের জন্য, হয়তো আমাদের মনোবাঞ্ছা পূরণ হয়ে গেছে, তখনই আমরা কি করি? ভগবানের পূজা করি। আর কি নয়তো বা আমাদের কিছু দরকার, তখনই কিন্তু ভগবানের পূজা করি। কিন্তু ভক্তি হচ্ছে আলাদা জিনিস। ভক্তি হচ্ছে ভগবানকে প্রসন্ন করার জন্য এমন কোনো কাজ যেটা করলে ভগবান প্রসন্ন হন। তাহলে কি পূজা করা উচিত নয়? হ্যাঁ, পূজা করার মাধ্যমেও করা যায়। যখন আমরা ভগবানকে কোনো দীপ দেখাই, সেই দীপটা যদি আমরা কি করি, এমনি সর্ষের তেল কিংবা কোনো তেলে দেই, সেটা যদি ঘিয়ের সলতে করে ভগবানকে দেখায়, তাহলে ভগবান অতি প্রসন্ন হন। আবার সেই প্রদীপে যদি আমরা একটু কর্পূর দিয়ে যদি আমরা ভগবানের আরতি করি, তখন কিন্তু ভগবান আরও বেশি খুশি হয়ে যান। কিংবা আমরা যদি ভগবানের কোনো প্রিয় ফুল যদি ভগবানকে নিবেদন করি, তখনও কিন্তু ভগবান অনেক খুশি হন। যেমন সুগন্ধি ফুল, কদম ফুল, রজনীগন্ধা, গন্ধরাজ, এই রকম অনেক সুগন্ধি ফুল আছে, যেগুলো ভগবানকে অর্পণ করলে ভগবান অনেক খুশি হয়।
কিংবা আমরা কোথাও গেলে যখন কোনো মানে ফুলের গাছ দেখি, যখন সেই সুন্দর ফুলটা দেখে আমাদের মনে যখন এই রকম চিন্তা আসবে যে সত্যি এই ফুলটা যদি আমি নিতে পারতাম, ভগবানকে দিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। এই সমস্ত চিন্তা ভাবনাও হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের ভক্তি করা। আর যদি ভগবান প্রসন্ন হন তাহলে তো জগতে সবাই প্রসন্ন হবে। জানি আমরা অতি ক্ষুদ্র জীব, যে আমাদের মানে সাধ্য নেই ভগবানের মানে সেবা করার, তাও যদি আমরা চেষ্টা করি তাহলেই কিন্তু ভগবান অনেক খুশি হয়। যেমন একটা ছোট্ট বাচ্চা প্রথম তার বাবাকে বাবা বলেই ডাকে, তাও তার বাবা আনন্দে মানে উৎফুল্ল হয়ে যায়, ভগবানও ঠিক তেমন। আমরা পুরোপুরি না পারলেও যখন আমরা একটু চেষ্টা করি তখনও কিন্তু ভগবান আমাদের প্রতি অতি প্রসন্ন হন। ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা। আমাদের জীবনে যাই ঘটুক না কেন সমস্ত কিছু মঙ্গলের জন্য হয়। জানি ভালোটা হলে মেনে নিতে খুব সুবিধা হয়, কিন্তু আমাদের সঙ্গে যখন খারাপ কিছু ঘটে তখন আমাদের মেনে নিতে অসুবিধা হয়। কিন্তু সেটাও কিন্তু ভগবান কিন্তু যাই করেন মঙ্গলের জন্য করেন। যেটা আমাদের সাথে খারাপ হচ্ছে সেটাও কিন্তু আমাদের জন্য মঙ্গলই। কারণ কখনো আমাদের পরম পিতা আমাদের কোনোদিনও খারাপ চান না। হয়তো এই কষ্টের কারণ আগের জন্মে কোনো খারাপ কর্মের ফল। আর আমাদের এইটা ভেবেই খুশি থাকা উচিত যে ভগবান সত্যি যা করে মঙ্গলের জন্য করেন। এই যে আজকে আমি কষ্টটা পাচ্ছি এটা নিশ্চয়ই আমার জন্য ভালো। একটা ছোট বাচ্চা বারবার তো চকলেট খেতে চাইবে, কিন্তু চকলেটটা তো তার শরীরের জন্য খারাপ। সে হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু পিতা তিনি কিন্তু সবই জানেন যে এইটা খেলে বাচ্চার দাঁতে পোকা হতে পারে। ঠিক একই রকম আমাদের পরম পিতা কখনোই আমাদের খারাপ চান না। যাই হোক, চাউমিন তো রেডি হয়ে যেতে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন তোমরা প্রসাদ দর্শন করছো, আর এই প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।